আমি মানুষের রায় নিয়ে, মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে ডায়মন্ড হারবার লোকসভাতে কন্টেস্ট করবো। ডায়মন্ড হারবার মানুষের যে পরাধীনতার শিকলে আছে, বলার স্বাধীনতাটুকু পর্যন্ত ওখানকার মানুষের ঠিকঠাক নাই, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করব। আশা করছি ডায়মন্ড হারবার মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট আমার কাছে আসবে, আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে এবং মমতা ব্যানার্জির ভাইপো তথা বর্তমান এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠাবে। আপনাকে কি ওখানে একটা ভয় ভীতি তৈরি হয়েছে আপনার উপর যে আপনি এখানে দাঁড়ালে অভিষেক ব্যানার্জি হেরে যেতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে? আমি বাগনায় ভাল্লুক নয়, আমি একজন মানুষ, গণতন্ত্রের প্রিয় মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের মতামতের উপরে বিশ্বাসী। সুতরাং এখানে দেওয়ারও কোনো ভয় নেই, আছড়ে দেওয়ারও কোনো ভয় নেই। কেউ যদি ভয় পেয়ে থাকে আলাদা জিনিস। ওনার নিশ্চিতভাবে কনফিডেন্স আছে, সেই জন্য উনি দাঁড়াতে চাইছেন। তবে হ্যাঁ, ওনার পায়ের নিচে কতটা মাটি শক্ত 2024 সেটা দেখা যাবে। আমি তো মনে করছি উনি ওখানেই দাঁড়াক, ওনার দলের কে কি ওনাকে পরামর্শ দিচ্ছে সেটা উপেক্ষা করে গণতন্ত্রকে রক্ষার জন্য অভিষেক বাবু এগিয়ে আসুক। যে ডায়মন্ড হারবারের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতামত প্রদান করুক, অভিষেক ব্যানার্জি মহাশয়ের কতটা গ্রহণযোগ্যতা আছে বা তার দল কিভাবে মানুষের মধ্যে শোষণ করেছে বা শাসন করেছে সেটাও পরীক্ষা করুক। আগামী দিনে কি ভাবছেন? আইএসএফ এর তরফ থেকে সারা রাজ্য জুড়েই প্রার্থী দেওয়া হবে? কতগুলো প্রার্থী নয়, এই মুহূর্তে এই জায়গায় আমরা পৌঁছাইনি। যে সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেব, তার যে কটা জায়গা বাকি থাকবে যেটা যারা ধর্মনিরপেক্ষ, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করছে, সেই জায়গাগুলোতে আমরা সেই দলগুলোকে আমরা সহযোগিতা করব, সাপোর্ট করব।